নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো গীতা পাঠ করা কেন প্রয়োজন এবং গীতা পাঠের নিয়ম। গীতা মাহাত্ম্য। শ্রী মদ্ভগবদ্ গীতা যথাযথ অভয়চরণাবিন্দু ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ, মূল সংস্কৃত শ্লোক ও বাংলা অনুবাদ। শ্রী মদ্ভগবদ্ গীতার নির্দেশককে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্যোগ থেকে মুক্তি হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাতি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত উপদেশ বাণী। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে। ভগবান মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই এককং শাস্ত্রং দেবকী পুষ্যুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্র সস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম ও কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপক্কং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন, সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ভগবদ্গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন, তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্য কর্ম করে, এমন জন গীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হন না। উপরোক্ত তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের ফল লাভ করেন। প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয়পদ প্রাপ্ত হন। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। যিনি ব্রাহ্মণ ভগবত গীতার শ্রীকৃষ্ণের বিষ্ণুরূপ নামক 11 অধ্যায় ও বিভূতিযোগ নামক 10ম অধ্যায় নিত্য পাঠ করেন, আমি এখন তার পুণ্যের কথা বলছি। সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পুণ্য হয়, এক শ্লোকেই সেই পুণ্য হয়ে থাকে।
যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন। কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেন। যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রী হরিপূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। বিষ্ণুচারী বেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছেন। মহাভারতের সারসুধা বিষ্ণু মুখ নির্গত গীতারূপ গঙ্গা বাড়ি পান করলে পুনর্জন্ম হন না। চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহ বিষ্ণু মুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য। যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পরমধামে গমন করেন। শৌনক ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কথিত গীতা মাহাত্ম্য আমাকে বলুন। সুত গোস্বামী বললেন, হে ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন, যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতাত্মাকে বলতে সমর্থ। শ্রীকৃষ্ণের তার সম্যকভাবে জানেন, কুন্তিপুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন, আর ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক ও রাজস্বী জনক তারাও কিছু কিছু জ্ঞাত আছেন। এছাড়া অন্যেরা পরস্পররা ধারায় শ্রবণ করে তার লেশমাত্র কীর্তন করে থাকেন। আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারে কিঞ্চিত এখানে বলছি। সমস্ত উপনিষদ গাভীর মতো, গোপালানন্দন শ্রীকৃষ্ণ তাদের দহনকর্তা, পিতাপুত্র অর্জুন গোবৎসের মতো, এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী। হে কৃষ্ণ, অর্জুনের সারার্থ স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছেন। আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখের পার হতে পারেন। গীতাজ্ঞান শ্রবণ না করেই যে মুরাত্মা সর্বদা অভ্যাসযোগে মোক্ষ লাভ করতে চায় তাকে বালকেরাও উপহাস করে। যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে সংশয় নেই। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ ও নিগুণ পরম ভক্তিতত্ত্ব কীর্তন করেছিলেন। এভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতাজ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মে। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মলমুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জ্ঞানের সেই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না সে ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী। অতএব গীতাতত্ত্ব যে জানে না তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। তার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্যদেহ ধিক। যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর নেই। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সবই ধিক। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না তার অপেক্ষা অধমজন আর নেই। তার প্রারব্ধ কর্মে ধিক, তার প্রতিষ্ঠা ধিক, তার পূজা দান মহত্ব সমস্তই ধিক। যে ব্যক্তি গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তি সমস্ত নিষ্ফল বলে কথিত হয় তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তার নিষ্ঠায় ও তপস্যায় ধিক, তার যশেও ধিক। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নেই। যে জ্ঞান গীতার গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞান বেদ বেদান্ত গ্রহীত এবং অসুসম্মত জ্ঞান বলে জানবে। অতএব গীতাই ধর্মময়ী সর্বজ্ঞান পুরোজিজিকা এবং সর্বশাস্ত্রসার ভূতা বিশুদ্ধ বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা। যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষত শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনই শত্রু দ্বারা পরাভূত হন না। যিনি শালগ্রাম শিলার সামনে দেবাগারে বা শিবালয়ে তীর্থে বা নদীতটে গীতা পাঠ করেন তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতাপাঠে যে প্রকার তুষ্ট হন বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতোভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রামের সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমাসিদ্ধি লাভ হয়। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন
তার সদক্ষিণা অশ্বমেধাদিযোগ্য ফল স্বাভাবিকভাবেই লাভ হয়। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করে, তার ভার্যা প্রিয় হয় এবং তিনি যশ, সৌভাগ্য আরোগ্য লাভ করেন, এতে সন্দেহ নেই। অধিকন্ত প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ ভোগ করেন। যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে, সেখানে কখনো অভিশাপ বা অবিচার ও উদ্ধৃত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো সেখানে ত্রিতাপ, ক্লেশ, পাপ, সাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। কখনো বিস্ফোটক আদি পীড়াদেহ জন্মায় না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। গীতা অনুশীলন রত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়। যে ব্যক্তি মুক্ত ও সুখী, এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ, অতিপাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। অনাচার, উদ্ধৃত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষ ভক্ষণ দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতাপাঠে সদ্য বিনষ্ট হয়। সর্বত্র ভোজন বা সর্বত্রভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্টরূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা সসাগরা ধরিত্রী প্রতিগ্রহকারীও একবার গীতা পাঠে শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়। যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতে নিবিষ্ট, তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জপী, ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনি যাজ্ঞিক, যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে, সেখানে প্রয়োগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা, ঋষি বা যোগীরা অবস্থান করেন। যেখানে গীতা বর্তমান থাকেন, সেখানে নারদ, ধ্রুব আদি পার্শ্ববৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায়রূপে আবির্ভূত হয়। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার স্বরূপ, গীতা আমার অতুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু। গীতার আশ্রয় আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করে থাকি। অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনিবার্য পদার্থিকা গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, তা নিঃসংশয় জানবে। হে পাণ্ডব, গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলছি, শ্রবণ করো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘিন্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। যে মানুষ অচঞ্চল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করবে, তাতে নিঃসন্দেহে গোদানজনিত পুণ্য লাভ হবে। 1/3 গীতা পাঠে সোমযজ্ঞের ফল এবং 1/6 জপে গঙ্গা স্নান লাভ করবে। যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতার 2টি অধ্যায় পাঠ করেন, তিনি নিঃসন্দেহে ইন্দ্রিয়লোক লাভ করে, যেখানে কল্পকাল বাস করেন। যিনি ভক্তি সহকারে দৈনিক 1টি অধ্যায় পাঠ করেন, তিনি চিরকালের জন্য রুদ্রগানে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন। যে ব্যক্তি অর্ধ অধ্যায় বা 1/4 নিত্য পাঠ করেন, তিনি শত মন্বন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন। যে ব্যক্তি এই গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি বা 1টি বা অর্ধ শ্লোক ও শ্রদ্ধ সহকারে পাঠ করেন, তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন।
যিনি গীতার অর্ধভাগ এক পাদ বা একটি অধ্যায় বা শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরমপদ লাভ করেন। মৃতকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতযুক্ত ব্যক্তিও মুক্তিভোগী হন। যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। গীতার একটি অধ্যায় সমযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা উত্তমা মুক্তি লাভ করেন। যে সমস্ত কর্ম গীতাপাঠ সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্ত নির্দোষ হয়ে পুণ্যত্ব লাভ করে। পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতাপাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক থেকে স্বর্গে গমন করেন। শ্রাদ্ধকালে গীতা পাঠে দ্বারা শ্রাদ্ধ তর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোক গমন করেন। চামর সম্বন্ধিত গীতা গ্রন্থ দান করলে সেদিনেই মানুষ সম্যকভাবে কৃতার্থতা লাভ করে। পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না। যিনি 100খানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধারে গমন করেন। গীতাদান প্রভাবে সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন, শ্রী ভগবান প্রীত হয়ে তার মনোভীষ্ট পূর্ণ করেন। যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষ ভক্ষণ করে। মনুষ্য জগতের সংসার দুঃখার্তজন গীতা জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয়। গীতামাশ্রিত বহব ভুবজ্য জানকাদয়। গীতাপাঠ উচ্চ নিচ্চ কুলের বিচার নাই, শ্রদ্ধালু মাত্রেই গীতাপাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই ব্রহ্মস্বরূপিণী। যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে সে মহাপ্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। যে মুরাত্মা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে সে কল্পক্ষয় কালও পর্যন্ত কুম্ভিপাক নরকে পচতে থাকে। সম্যকরূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না সে পুনঃ পুনঃ সুকর্জনী প্রাপ্ত হয়। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে তার কিছুই সফল হয় না এবং পাঠও বৃথা হয়ে যায়। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থতা আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পান না। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ ভোজ্য পট্টবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথোক্ত ফলভোগী হন। গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন তার পাঠফল বৃথা পশুশ্রম হয়। মহাত্মা সংযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করেন তিনি পরমাগতি প্রাপ্ত হন। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক অর্ধযুক্ত গীতা শ্রবণ করে গীতা মত্ত শ্রবণ করেন এই লোকে তার পুণ্যফল সর্বসুখের কারণ হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতার সমগ্র 18 অধ্যায় শ্রবণ করার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।